ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من لم يشكر الناس لم يشكر الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ومن أصدق من الله قيلا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে। থাকতে কেহ পারবে না, দোকানওয়ালার দোকান থাকবে, একদিন ওয়ালা থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, থাকতে কেহই পারবে
না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তর রানীগাঁও বাইতুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টার দরবারে অগণিত চিত্তে অধীর আগ্রহে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা বন্ধ করে কাজ কর্ম থেকে ফারেগ হয়ে সকলে মাহফিলের প্যান্ডেলে অবস্থান নেন এবং কোরআন ও হাদিস থেকে উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে আপনারা দ্বীনি আলোচনাগুলো শুনেন। হতে পারে আল্লাহ তাআলা এই আলোচনাগুলো শোনার মাধ্যমে আপনাকে আমাকে নাজাতের ওসিলা বানায় দিবেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে বিশ্ব মানবতার মুক্তির মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একখানা সূরা তিলাওয়াত করেছি। কুরআনুল কারীমের মধ্যে সূরা আছে 104 খানা। কয়টা সূরা? 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা আছে। তার মধ্য থেকে আমি 110 নম্বর সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরা নাসর, অর্থাৎ এই সূরাটা হচ্ছে সাহায্যকারী সূরা, অথবা কেউ কেউ বলেন বিজয়ের সূরা। মুহতারাম হাজিরিন, এই সূরাটি যখন নাজিল হয়েছে, তো এই সূরাটি নাজিল হয়েছে যখন ওই মুহূর্তে মক্কা বিজয়ের পূর্বাভাস ছিল। মক্কা বিজয়ের পূর্বাভাস ছিল। তো এই সূরার দিকে ইঙ্গিত করা হয়েছে অনেকগুলো। এর মধ্যে আভ্যন্তরীণ একটা ইঙ্গিত আছে। কি আছে? আভ্যন্তরীণ একটা সংবাদ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। তো যখন এই সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটা যখন নাজিল হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু উপদেশ তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, কথাগুলো খেয়াল করবেন, আমার দিকে মুতাওয়াজ্জো, নিয়ত করেন ইন্নী মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, অন্যদিকে না। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু করণীয় দিবেন, এর পাশাপাশি কিছু বর্জনীয় উপদেশ দিবেন। আচ্ছা, দুনিয়াতে আমরা যারা থাকি, বসবাস করি, আমাদের মধ্যে সফলতা আসে না? সফলতা, বিজয় আসে না? বিজয়। যেমন একজন ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় A+ পেয়ে পাশ করলো, এটাই ছাত্রের জন্য সফলতা। সফলতা না? একজন কৃষক জমিতে ধান বুনলো, কাটাতে 5 মন্দর ধান হইলো, ভরপুর, খুব সুন্দর ধান হয়েছে, চোচা হয় নাই, নষ্ট হয় নাই, এটাই কৃষকের সফলতা।
সফলতা না? ব্যবসায়ী খুব ভালো ব্যবসা দিয়েছে, কোনো লস নাই, এটা একজন ব্যবসায়িকের সফলতা। আমাদের অনেকের সন্তান বাহিরে যায়, প্রবাসে যায়, তো প্রবাসে যেতে পারলে সে মনে করে আমি সফল হয়েছি, এটা তার সফলতা। তো এই যে আমরা সফল হই, সফল হওয়ার পরে, বিজয়ী হওয়ার পরে আমাদের করণীয় কি, এই সূরার মধ্যে এই বিষয়টাই আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে তোমরা বিজয় লাভ করার পরে, সফল হওয়ার পরে তোমাদের করণীয় কি আর বর্জনীয় কি, কি পালন করবা আর কি ছেড়ে দিবা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বলেছেন। মুহতারাম হাজিরিন, আরেকটা আভ্যন্তরীণ সংবাদ এই সূরার মধ্যে আছে। কি আছে? আভ্যন্তরীণ, এটা পরে বলি, আগে শাব্দিক অর্থগুলো বুঝি। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় যখন আসবে। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এর দ্বারা স্পষ্ট একটা জিনিস বোঝা যায়, সাহায্য আসে কার পক্ষ থেকে? জোরে বলেন, সাহায্য করার মালিক কে? আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যখন সাহায্য আসবে আর বিজয় আসবে, এবং وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, এবং মানুষ দলে দলে তোমার দিকে আগমন করবে, দ্বীনের মধ্যে ঢুকবে, অর্থাৎ মানুষ দলে দলে তোমার পক্ষ অবলম্বন করবে। অনেক সময় হয় না, সমাজে ঝগড়াঝাটি হইলে মানুষ দলে দলে পক্ষ অবস্থান নেয় যে অমুকের পক্ষে, হয় কিনা? তো আল্লাহ তাআলা বলেন যখন দীনিল্লাহি আফওয়াজা, দ্বীনের ভিতর মানুষ দলে দলে ঢুকবে, আসবে, তখন তোমার করণীয় কি? কয়টা কথা বলছেন? তিনটা। এক নাম্বার, যখন আল্লাহর সাহায্য আসবে। দুই নাম্বার, যখন বিজয় আসবে। তিন নাম্বার, মূল কথা, যখন তোমার দল বড় হবে, ভারী হবে, ওই সময় তোমার করণীয় কি? আল্লাহ বলেন ওই সময় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ তাসবিহ পড়ো, বিহামদি তোমার রবের প্রশংসা করো, ওয়াস্তাগফির এবং তওবা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করনে ওয়ালা। মুহতারাম হাজিরিন, বিজয় আসার পরে, সফলতা আসার পরে আমরা করি কি? বিজয় মিছিল করি, উল্লাস করি। যে বিজয় লাভ করছে সে পরাজিতদের উপর জুলুম, অত্যাচার আর নিপীড়ন চালায়, ঠিক না? বিজয় লাভ করার পরে জুলুম, অত্যাচার আর নিপীড়ন চালায়, কিন্তু আল্লাহ বলেন বিজয় আসার পরে, সফলতা আসার পরে জুলুম করবে না, সফলতা আসার পরে অহংকার ঢুকাইবা না, সফলতা আসার পরে কি করো? ফাসাব্বিহ, তাসবিহ পড়ো, বিহামদি তোমার রবের প্রশংসা করো, যেই রব তোমার সফলতা দিল, আর ওয়াস্তাগফির, তওবা করো। আমল কয়টার কথা বলছেন? তিনটা। এক নাম্বার তাসবিহ, সুবহানাল্লাহ।
2 নম্বর রবের প্রশংসা, 3 নম্বর ইস্তিগফার। কথাগুলো বুঝতেছেন? এই 3টা করার কথা আল্লাহ তাআলা বলছেন, এই 3টা করো। কিন্তু আমরা করি কি? আমরা হচ্ছে অহংকারী হয়ে যায়। অহংকার ঢুকে না? ঢুকে কিনা? ক্ষমতার অপব্যবহার শুরু করে দেই কিনা? এইগুলো থেকে বিরত থাকবা। তাহলে করবা কি? ইস্তিগফার করবা, যেন অহংকার ভিতরে না আসে। আর আমরা বলি যে এই সফলতা আমার ক্রেডিট, অনেক কষ্টে সফল হয়েছি, এই ব্যবসা দাঁড় করাইছি অনেক কষ্টে, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিছি, অনেক কষ্ট করে জামাই খুঁজে পাইছি। এরকম না বিষয়টা? এগুলো বলি না? বিশেষ করে বিয়ে শাদীর ক্ষেত্রে যেটা হয়, বউ অথবা জামাই যদি ভালো পায় তাহলে আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। আর যদি বালা না হয় তাহলে সব থেকে বড় এই সর্বনাশটা আমার করছে অমুকে। বাস্তব না এটা? মানে অন্যের কৃতিত্ব, অন্যের সহযোগিতা স্বীকার করি না। আল্লাহর রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও আদায় করে না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, সাথে সাথে আল্লাহর বান্দার শুকরিয়া আদায় করা। মুহতারাম হাজরিন, বলছিলাম যে আভ্যন্তরীণ একটা সংবাদ আছে এই সূরার মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স কম, ছোট সাহাবী। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবী যারা ছিলেন তাদেরকে নিয়ে মিটিং বসতেন, মাঝে মধ্যে পরামর্শ সভার আলোচনা হইতো, বসতেন। কিসের আলোচনা? পরামর্শ করতেন মুরব্বী সাহাবীদেরকে নিয়ে। তখন মুরব্বী সাহাবীরা আলোচনা করতো যে আমাদের মুরব্বীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন রাখে হযরত উমর? কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস অত্যন্ত কম বয়স্ক একজন সাহাবী, ছোট মানুষ। আমরা মুরব্বীরা বসছি, পরামর্শ করতেছি, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে কেন? উমর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন রাখে? এটা নিয়ে তাদের মধ্যে একটা কানা ঘুষা। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা বোঝানোর জন্য আরেকদিন একটা মজমার আয়োজন করলেন, ডাকলেন সবাইকে একত্রে, একসাথে বদরের সাহাবী যারা আছেন সবাইকে নিয়ে বসলেন। তো বদরের সাহাবী সবাই বসলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে বদরের সাহাবীরা, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছো সবাই এখানে উপস্থিত, হে সাদা দাড়িওয়ালা সাহাবীরা শোনো, যে এই যে সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যে নাযিল হইল এটার দ্বারা তুমি কি বুঝলা? একজন একজন করে জিজ্ঞাসা করতেছে। তো একজন সাহাবী দ্বারা বলতেছেন, এটার দ্বারা আমি বুঝলাম আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, ইস্তিগফার পড়তে হবে। আরেকজন দ্বারা বলতেছে যে এটার দ্বারা আমি আল্লাহ তাআলার উপদেশগুলো পেলাম। এক একজন এক একটা বলতেছে। হযরত উমর বলে, না, হয় নাই। কর্নারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কর্নারে বসা, চুপচাপ নীরবতার চাদরে মোড়ানো তোমার চারপাশ, দাঁড়া যাও, দাঁড়া যাও। আল্লাহর নবীর উপর যে সূরাটা নাযিল হয়েছে, সূরাতুন নাসর, এই সূরা দ্বারা কি বুঝলা? আমাদেরকে বুঝাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এই সূরার দ্বারা সবাই যেই বিষয়টা উপলব্ধি করেছে, এই সূরার ব্যাখ্যা তাফসীর পড়ে সবাই যেটা অনুধাবন করেছে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এর থেকে একটু ব্যতিক্রম ধারণা পেয়েছি।
ব্যতিক্রম ধারণাটা কি জানেন? এই সূরার মধ্য থেকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা দুঃসংবাদ, একটা বেদনাদায়ক সংবাদ পেয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার মধ্যে বেদনাদায়ক সংবাদ তুমি কি পাইলা বুঝাও। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আশ্চর্য হয়ে গেলেন যে এই সূরার মধ্য থেকে আমরা ইস্তিগফার পাইলাম, তাসবিহ পাইলাম, আল্লাহর হামদ প্রশংসা পাইলাম, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস দুঃসংবাদ কোত্থেকে পাইল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর মুরব্বি সাহাবীরা শুনো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। প্রথমে আল্লাহ তাআলা সাহায্যের কথা বলেন, দ্বিতীয়তে আল্লাহ তাআলা বিজয়ের কথা বলেন, তৃতীয় আল্লাহ তাআলা মানুষকে দলে দলে দ্বীনের ভিতর ঢোকার কথা বলেন। আমার কাছে প্রশ্ন হইল, বিশ্ব নবী, আল্লাহর নবী দুনিয়াতে জমিনে আসছে মানুষকে দ্বীনের ভিতরে ঢোকার জন্য। এখন যেই তো মানুষ দলে দলে ঢোকার, দ্বীনের মধ্যে ঢোকার কথা আল্লাহ তাআলা বললেন, এর দ্বারা আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝলাম আল্লাহর রাসূলের দায়িত্ব শেষের দিকে চলে গেছে। আল্লাহ তাআলা যখন বিজয়ের কথা বললেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এটার দ্বারা উপলব্ধি করলাম যে ইসলামের বিজয় মোটামুটি সন্নিকটে এসে গেছে। আল্লাহ তাআলা সর্বশেষ যখন বললেন ইস্তিগফারের কথা, তখন আমি বুঝলাম যে ইস্তিগফার মানুষ সাধারণত গুনাহ করার পরে করে। ইস্তিগফার হায়াতের জিন্দেগির শেষের দিকে করে। এই জন্য দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যে এখন নামাজ পড়ি না, সময় যা আর একটু বয়স হোক তারপর নামাজ ধরবো, এখন দাড়ি রাখি না, নাতি বিয়ে দিয়েছি, নাতির ঘর থেকে পুতিন হবে, বয়সটার একটু বার্ধক্যের দিকে যাবে, তখন দাড়ি রাখা শুরু করব। এইভাবে মানুষ ইস্তিগফার পরে ভালো হওয়ার দিকে আসে। শেষের দিকে, জীবনের শেষ প্রান্তে যখন যায়, মানুষ ওই সময়গুলোর মধ্যে ভালো হওয়ার জন্য অগ্রসর হয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার মাধ্যমে তোমরা তাসবিহ পাইলা, এই সূরার মাধ্যমে তোমরা হামদ পাইলা, এই সূরার মাধ্যমে তোমরা ইস্তিগফার পাইলা। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝলাম ইস্তিগফার শেষের দিকে বলার কারণে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝলাম যে আল্লাহর রাসূল আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না, কারণ বিজয়ের কথা চলে আসছে, মানুষ দলে দলে দ্বীনের দিকে ঢোকার কথা আসছে এবং ইস্তিগফারের কথা আসছে, তওবা করার কথা আল্লাহ তাআলা বলছেন। তার মানে রাসূলের হায়াত শেষের দিকে। এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝলাম আল্লাহর নবী, বিশ্ব নবী বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ডাক দিয়ে বলে, ওগো বদরের সাহাবীরা শোনো, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে খুব ছোট হইতে পারে, বয়স কম হইতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কুরআনের তাফসীর সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে। এই জন্যই বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো রাইসুল মুফাসসিরিন। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই সূরা নাযিল হয়েছে, তার মানে আল্লাহর নবীর হায়াতের জিন্দেগি শেষের দিকে চলে গেছে। ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রাসূল
এই সূরা যখন নাযিল হয়েছে এর অল্প কিছুদিন পরে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর ইন্তেকাল দ্বারা আমরা যেটা বুঝি, আল্লাহ তাআলার সাথে আল্লাহর নবীর সম্পর্ক খুব ভালো ছিল, অত্যন্ত মহব্বতের নবী রাসূল ছিলেন, বিশ্ব নবী। আল্লাহর সাথে তো প্রেম ভালোবাসা মহব্বত থাকার পরেও দুনিয়াতে থাকতে পারে নাই, চলে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে ক্ষমতাবান, তারাও ক্ষমতা দিয়ে দুনিয়াতে থাকতে পারে না, চলে যেতে হবে, তারাও চলে গেছে। এইটার দ্বারা একটা জিনিস প্রমাণ হয়ে যায়, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে মহব্বত করেও থাকা যায় না, আবার শক্তি আর ক্ষমতা দিয়েও থাকা যায় না। থাকা যায়? মহব্বতে যদি থাকা যায় তো বিশ্ব নবী থাকতেন, আর ক্ষমতার শক্তি দিয়ে থাকা গেলে আবু জাহেল, উতবা, সাইবা এরা থেকে যেত। সুতরাং শক্তিও রাখে না আর মহব্বতেও থাকা যায় না, চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, এর অল্প কিছুদিন পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সন্নিকটে। আল্লাহর রাসূল 3 দিন যাবত অসুস্থ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী আপনার কি অবস্থা? হযরত জিবরাইল জিজ্ঞাসা করে, আল্লাহর নবী আপনার কি অবস্থা? আল্লাহর নবী বলে যে, ভাই জিবরাইল একটু অসুস্থ। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী আপনার শরীরের কি অবস্থা? বিশ্ব নবী বলে, ভাই জিবরাইল গতকাল থেকে আজকে একটু বেশি খারাপ। তৃতীয় দিন আবার জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী আপনার কি অবস্থা? আল্লাহর নবী বলে, একটু অসুস্থ, কিন্তু ভাই জিবরাইল তোমার সাথে একজনকে দেখলাম, এই লোকটাকে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী এই লোকটা হলো মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আল্লাহর বড় ইচ্ছা, আল্লাহর চাহিদা, আল্লাহর আশা হচ্ছে আপনাকে যেন আমি সম্মানের সাথে নিয়ে যাই। আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ভাই আজরাইল আমিও আল্লাহর সাথে দিদারের অপেক্ষায় আছি, আল্লাহর সাথে দিদার করার জন্য আমার ভিতরে অস্থির। কিন্তু বিষয় হলো আমি যখন চলে যাব, আমার যাওয়ার আগে আল্লাহর সাথে আমার কিছু আলোচনা আছে, কিছু বিষয় বোঝা পরামর্শ আছে। আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল আল্লাহ তাআলার সাথে দিদারের জন্য যাব, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আল্লাহর কাছে আমার প্রশ্ন হলো, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব কে নেবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী শুনেন, আল্লাহ তাআলা আপনারে জানায়া দিতে বলছেন, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, কিন্তু আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করে নেবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই সংবাদ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন, আল্লাহর রাসূল সন্তুষ্টি প্রকাশ করেছেন। মুহতারাম হাজিরিন, সময়ের সংকীর্ণতার কারণে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আবারও যদি কখনো দেখা হয়, আলোচনা এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।